আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একজনকে নিয়ে কথা বলবো যিনি বাংলাদেশের গর্ব এবং বিশ্বের অনুপ্রেরণা। আপনারা কি জানেন একজন বাংলাদেশি মানুষ এমন একটি কাজ করেছিল যার জন্য পুরো বিশ্ব তাকে সামাজিক ব্যবসার জনক বলে ডাকে। আজ আমি বলবো সেই মানুষটির কথা যিনি দারিদ্র্যকে দেখেছেন খুব কাছ থেকে এবং যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে। তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 18 জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন হাজী দুলা মিয়া, তিনি ছিলেন স্বর্ণকার এবং মাতা সুফিয়া খাতুন ছিলেন একজন গৃহিণী। ছোটবেলা থেকে ইউনূস ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন। পরে ফুলব্রাইট স্কলারশিপ পেয়ে চলে যান যুক্তরাষ্ট্রে। সেখান থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। 1972 সালে ইউনূস বাংলাদেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। তখন বাংলাদেশে সদ্য স্বাধীন, যুদ্ধবিধ্বস্ত, চারপাশে ক্ষুদ্র দারিদ্র্য, বেকারত্ব। তিনি বুঝতে পারেন শুধুমাত্র ক্লাসরুমে অর্থনীতি শেখালে দারিদ্রতা দূর হবে না, অর্থনীতি তত্ত্বকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। এর জন্য তিনি এমন একটি চিন্তা করেন যার ফলে 1976 সালে তিনি একদিন গিয়েছিলেন জোবরা নামে এক গ্রামের মানুষদের অবস্থা দেখতে। সেখানকার নারীরা কয়েক টাকা ঋণের জন্য চড়া সুদে মহাজনদের কাছে গুচ্ছা দিচ্ছেন। ইউনূস নিজ হাতে 42 জন নারীকে মোট 856 টাকা দেন সুদ ছাড়া। এটাই ছিল গ্রামীণ ব্যাংকের শুরু। এরপরে তিনি সিদ্ধান্ত নেন দারিদ্রদের জন্য আলাদা একটি ব্যাংক গড়বে, যেটি গরিবদের পাশে দাঁড়াবে। 1983 সালে সরকারিভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। গ্রামীণ ব্যাংকের মডেল ছিল জামানত ছাড়াই ক্ষুদ্র ঋণ, বেশি করে নারী গ্রাহক, আত্মনির্ভরশীল এবং সামাজিক উন্নয়ন। এই মডেল শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের 75টির বেশি দেশে ছড়িয়ে পড়ে। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এমনকি যুক্তরাষ্ট্রেও এই মডেল অনুসরণ করা হয়। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন, কারণ তারা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য নিচু স্তরের মানুষদের ক্ষমতায়ন করেছেন। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ব্যক্তি নোবেল পুরস্কার পান। তিনি তখন বলেছিল, এই পুরস্কার আমাদের গরিব মানুষের, যারা প্রমাণ করেছে তারা বিশ্বাসযোগ্য ও যোগ্য। তাকে ঘিরে বিশেষ বিতর্ক ও সমালোচনাও আছে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 2011 সালে সরকারের সঙ্গে কিছু মতবিরোধের কারণে তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। এছাড়াও তাকে টার্গেট করে কর আইন মামলার মুখোমুখি হতে হয়েছে, যদিও বহু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও ব্যক্তি তার পাশে দাঁড়িয়েছে। এরপরে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় 1/11 পরবর্তী সময় জনগণ যখন রাজনীতিবিদদের বিরুদ্ধে ক্ষুদ্র, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে চেয়েছিল। তিনি নতুন একটি রাজনৈতিক উদ্যোগ নাগরিক শক্তি ঘোষণা করলেও পরে রাজনীতিতে অংশগ্রহণ নেননি। ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যতের ভাবনা। ডক্টর ইউনূস বিশ্বাস করেন দারিদ্র্য মানুষের সৃষ্টি নয়, এটা একটি সামাজিক অবিচার। তার মতে ব্যবসা কেবল মুনাফার জন্য নয়, সামাজিক সমাধানের জন্য হতে পারে। তিনি সোশ্যাল বিজনেস চালু করেন, সেখানে লাভ নয়, সমাজ পরিবর্তনই মূল উদ্দেশ্য। ডক্টর ইউনূসের পুরস্কার ও সম্মাননা। ডক্টর ইউনূস পেয়েছিল বিশ্বের প্রায় সব বড় বড় সম্মান। নোবেল শান্তি পুরস্কার 2006 সাল, প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র 2009, কংগ্রেস গোল্ড মেডেল যুক্তরাষ্ট্র 2010। বাংলাদেশ সরকারও তাকে স্বাধীনতা পুরস্কার দিয়েছে। ডক্টর ইউনূস শুধু একজন নোবেল বিজয়ী নন, তিনি বাংলাদেশের সম্ভাবনার প্রতীক। তার মতো মানুষ দেখিয়ে দিয়েছেন ভালো চিন্তা, সাহস এবং নিষ্ঠা থাকলে একজন মানুষ গোটা পৃথিবীকে বদলে দিতে পারে। আজকের প্রজন্মের উচিত বিতর্কে না জড়িয়ে তার কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া, কারণ ইতিহাস একদিন বিচার করবে কে কি রেখে গিয়েছিলেন দেশের জন্য। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।